প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আরেকটি শর্ট ভিডিও নিয়ে আসছি। সেটা হলো আমাদের উচ্চারণ সংক্রান্ত। আমরা প্রায় সময়ই উচ্চারণে ভুল করে থাকি রিডিং পড়ার সময়। অর্থাৎ কখন পি উচ্চারিত হয়, কখনো পি উচ্চারিত হয় না, কখন এইচ উচ্চারিত হয়, কখন এইচ উচ্চারিত হয় না, কখনো এন উচ্চারিত হয়, কখন এন উচ্চারিত হয় না, এবং কখনো এল উচ্চারিত হয়, কখনো এল উচ্চারিত হয় না। এই বিষয়গুলো আমরা প্রায়ই জানি না। অনেক জ্ঞান থাকা সত্ত্বেও এই ব্যাপারে আমরা অনেক সময় ভ্রুক্ষেপই করি না, যার কারণে আমাদের অনেক ভুল হয়ে থাকে। আজকে এই সকল সমস্যার সমাধান করব আমরা এই এক ভিডিওতে। অর্থাৎ পি সাইলেন্ট কোন কোন স্থানে পি এর উচ্চারণ হয় না। পি এর পরে যদি বি এন এস থাকে তাহলে পি সাইলেন্ট হয়, যেমন ঠিক আছে সাইনিক। এবং এইচ সাইলেন্ট, এইচের পর যদি ও থাকে তাহলে এইচ সাইলেন্ট থাকে, যেমন অনেস্ট। এন সাইলেন্ট, এনের পর যদি এম থাকে তাহলে এন সাইলেন্ট হয়ে যায়, যেমন ডাম। এবং এল সাইলেন্ট, এলের পরে যদি ডি এফ কে এম থাকে তাহলে এল সাইলেন্ট হয়ে যায়, যেমন হাফ, টাক ইত্যাদি। ইংরেজি শব্দে কে এর পর এন আসলে কে সাইলেন্ট থাকে তথা উচ্চারিত হয় না, যেমন নাইফ, নি ইত্যাদি। ঠিক একই রকমভাবে ইংরেজি উচ্চারণের সময় যদি এইচ সাইলেন্ট থাকে, এরকম কিছু শব্দের উদাহরণ আমরা দিয়ে দিচ্ছি, যেমন গোস্ট, এখানে এইচ থাকা সত্ত্বেও তার উচ্চারিত হয় নাই। অনেস্ট, এইচ থাকা সত্ত্বেও তা উচ্চারিত হয় নাই। অনার, এখানে এইচ থাকা সত্ত্বেও তার উচ্চারিত হয় নাই। ঠিক আছে, রিদম, এখানে এইচ থাকা সত্ত্বেও তার উচ্চারিত হয় নাই। অতএব আমরা বলেছিলাম এইচের পরে ও থাকলে এইচ কী হয় না, উচ্চারিত হয় না। তবে কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে, আবারও এইচের পর ওয়াই থাকলেও কিছু কিছু জায়গায় উচ্চারিত হয় না। অতএব এই ব্যাপারে উচ্চারণের ক্ষেত্রে আমাদের কি সতর্ক হতে হবে। ইনশাল্লাহ আশা করি এই বিষয়টা যদি একটু সতর্কভাবে পড়ি তাহলে আমাদের ইংরেজি উচ্চারণে সাইলেন্ট লেটারগুলো যথাযথভাবে ব্যবহার করা সম্ভব হবে। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড like and comment our channel.